আমি আর ঝুরি ঝুরি আলু ভাজা বানাবো, তাই 3টা আলু বড় বড় সাইজে 3টা আলু নিয়েছি। আলু ছোট সাইজগুলো কেটে নিয়েছি, দিয়ে আলুগুলো সমান করে নিয়েছি। এই যে দেখুন 3টা আলু কেটে নিয়েছি ভালো করে, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা কুড়ুনি নিয়েছি। এই যে দুটো ধার আছে, একটা ছোট হবে আর একটু বড় হবে। আমি এই বড় ধারটাই করব। এই যে এইভাবে করলে তখন লম্বা হবে, এইভাবে আমি কুড়ে নেব। ওই ছোটো দিকেটা করলে খুব মিহি হয়ে যাবে, গুলা গুলা হয়ে যাবে। এটা একটু লম্বা লম্বা আর বড় বড় থাকবে। এই যে দেখুন কুড়েছি, এই দেখুন এরকম হবে, এই যে এরকম। আরও কিছুটা আমি কুড়ে নিচ্ছি, ওইটা দেখুন। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের স্বাগত। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে এইভাবে পুরোটাই আমি কুড়ে নেব। এমনভাবে কুড়বো যাতে আলুগুলি লম্বা লম্বা হয়। এই যে দেখুন, এই যে দেখুন কেমন লম্বা হয়েছে। এই কুড়াটা আমি আবার জলের মধ্যেই রাখবো, নাহলে বাইরে রাখলে কালো হয়ে যেতে পারে। কালো তো হয়ে যাবে। এভাবে ওই দুটো আলুকেও আমি কুড়ে নেব। এই যে দেখুন আমি কুড়ে নিয়েছি। এই যে বারবার জল ফেলে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এইরকম। আর কিছুটা ফ্রিজের থেকে ঠান্ডা জল দিয়েও এটা আমি দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, এই যে জলটা একদম পরিষ্কার। আরও কিছুটা জল দিয়ে দেখাচ্ছি। জল যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ এটা ধুতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে 15 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। ফ্রিজে বরফ দিয়ে ভিজিয়ে রাখলে আরও ভালো হয়, ওটা আরও শক্ত হবে তখন। একটা লেবুর রসকে আমি দিয়ে দিলাম, রস করে এটা মাখিয়ে দেব। 1 চামচ লেবুর রস দিলেই হবে 3টা আলুতে। আপনারা যদি আরও বেশি আলু নেন তাহলে আরেকটু দিতে হবে লেবুর রস। এটাকে এরপর আমি পরিষ্কার ধুয়ে নিয়েছি লেবু দিয়ে। এরপর আমি এটা ছেঁকে নেব। জল থেকে তুলে ছেঁকে নিলাম, পুরোটা ছাঁকা হয়ে গেছে আমার। এরপর এটাকে একটু ঢেকে রেখে দেবো মিনিট 15-এর জন্য। মিনিট 15 পরে ফিরে এলাম, দেখুন এই যে এরকম হয়েছে। এরপর একটি শুকনো কাপড়ে, থালার মধ্যে একটা শুকনো কাপড় নিয়েছি, তার মধ্যে ওই আলুগুলোকে আমি ছড়িয়ে দেবো, যে ওর গায়ে যদি কিছু জল থাকে সেই জলটা যাতে টেনে যায়, শুকনো হয়ে যায়। আলুটাকে আমি শুকনো করে নেব। জল দিয়ে চেপে চেপে ওই কাপড় দিয়ে চেপে চেপে জলটাকে আমি মুছে নেব। পুরো আলুটাকে আমি কাপড়ের মধ্যে ছড়িয়ে দিলাম ভালো করে। এরপর এটাকে আমি চেপে চেপে এভাবে জলটাকে মুছে নেব। দিয়ে ফ্যানের তলায় দিয়ে রাখলে 2 মিনিট চাপা রইল। ফ্যানের তলায় দিয়ে রাখলে এটা শুকনো হয়ে যাবে। এই দেখুন এটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, জলটা শুকনো হয়ে। আর একটু মিলে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতন। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর দিয়ে দিলাম আমি, এটা কিন্তু পুরো ফুল আসে হবে,
আঁচ কমানো বা মিডিয়াম কিছুই হবে না, একদম পুরো দমে হবে। একটু নেড়ে নেড়ে এটা ভেজে নেব। এই দেখুন ফুল আছে থাকবে এটা। এটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না এটা একটু কালারটা চেঞ্জ হচ্ছে বা বুদবুদটা শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার ভাজা হয়ে এসছে, দেখুন এখানে কীরকম ঝরঝর করে পড়ে যাচ্ছে। আমার এটা হয়ে গেছে। এরপর আর টিস্যু পেপার দিয়ে দিলাম একটা থালার মধ্যে, যাতে তেলটা শুষে নেয়। এটাকে আমি একটু করে ছেঁকে তুলে নেব, টিস্যু পেপারে রাখবো। ওর যে অতিরিক্ত তেলটা থাকবে সেটা শুষে নেবে। এটা আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। পুরোটা তুলে নিয়েছি, আবার দিয়ে দেবো। এই যে দেখুন আমার সবটা পুরোটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এই দেখুন ভেঙে যাচ্ছে। এটা যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে। এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি থালার মধ্যে ঢেলে নেব। টিস্যু পেপারটা আমি সরিয়ে দিলাম, দিয়ে থালার মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। এই যে ঝরঝরে আওয়াজটাও হচ্ছে দেখুন। এরপর এতে একটু নুন দিয়ে দেব। এই নুনটা আবার ভালো করে মাখিয়ে দিলাম। এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, যাতে কালারটাও ভালো হয় আর একটু খেতেও ভালো হয়। হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মাখিয়ে নেব। এরকম করে উপর দিকে তুলে তুলে, দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এর নামই ঝুরি ঝুরি আলু ভাজা। এই দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছে, একটু ঘষে ঘষে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে একদম, খুব মুচমুচে হয়েছে। এটা বেশ কিছুক্ষণ ধরে একটু মাখিয়ে নেব, নেড়ে নেড়ে একটু মাখিয়ে নেব। এই যে আমার এটা পরিবেশনের জন্য রেডি। এটা আমি এটা যদি একটা চিকচিকির মধ্যে কুড়িয়ে রাখি বা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে এটা বেশ অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে, অনেক দিন। এর মধ্যে যে আমি কুড়িয়ে নিয়েছি দেখুন, এটাকে ভালো করে প্যাক করে রেখে দেবো। আমরা দুপুরে ভাতের সাথে খাবো।